আজকের আধুনিক যুগের সুরম্য অট্টালিকা আর উন্নত প্রযুক্তির অহংকারকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিচ্ছে প্রকৃতির এক অদৃশ্য ও ভয়ঙ্কর রূপ, যার নাম ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ভূতাত্ত্বিক পরিবর্তনের দিকে তাকালে এক চরম আতঙ্ক গ্রাস করে। হঠাৎ করেই পায়ের নিচের চেনা শক্ত মাটি যখন হিংস্র পশুর মতো গর্জে ওঠে আর মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রাণ জীবন্ত কবর হয়ে যায়, তখন মানুষের গড়া সভ্যতা কতটা অসহায় তা হরহামেশাই টের পাওয়া যায়। বিজ্ঞান যখন এই মুহুর্মুহুর কম্পনকে কেবল টেকটনিক প্লেটের স্থানচ্যুতি বা ভূ আভ্যন্তরীণ শক্তি নির্গমন বলে ব্যাখ্যা করার চেষ্টা করছে, ঠিক তখনই মুমিনের অন্তর কেঁপে উঠছে এক অলৌকিক ও চিরন্তন সত্যের স্মরণে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিয়ামতের অন্যতম প্রধান ও সুস্পষ্ট লক্ষণ হবে পৃথিবীতে ঘন ঘন এবং ভয়াবহ আকারে ভূমিকম্পের প্রাদুর্ভাব। বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, বিগত কয়েক দশকে পৃথিবীর বুকে বড় বড় ভূমিকম্পের হার অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান ও বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, পৃথিবীর টেকটনিক প্লেটগুলো এখন আগের চেয়ে অনেক বেশি অস্থির ও সক্রিয়। 2023 সালের ফেব্রুয়ারি মাসে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা 7.8 মাত্রার সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্পের দৃশ্য আজও বিশ্ববাসীকে তাড়া করে ফেরে, যেখানে চোখের পলকে প্রায় 60,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এবং তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বড় বড় শহর। এর কিছুদিন পরেই মরক্কো, আফগানিস্তান, নেপাল এবং জাপানের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠেছিল তীব্র মরণ ঝাঁকুনিতে। ভূবিজ্ঞানীদের একাংশের মতে ভূগর্ভস্থ চাপের এই অস্বাভাবিক বৃদ্ধি কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পৃথিবীর সামগ্রিক স্থায়িত্বের ভারসাম্যহীনতার এক চরম বহিঃপ্রকাশ, যা আগামী দিনে আরও বড় এবং ধ্বংসাত্মক মহাবিপর্যয়ের সংকেত দিচ্ছে। বিজ্ঞানের এই ভীতি জাগানো তথ্যের গভীর উত্তর লুকিয়ে আছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনে মানুষকে সতর্ক করে বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের সেই ভয়াবহ কম্পন এক অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তনদানকারী মা তার দুধ পানকারী শিশুকে ভুলে যাবে, আর প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের সন্তানকে সময়ের আগেই প্রসব করে ফেলবে। আর তুমি মানুষদের দেখবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি হবে অত্যন্ত কঠিন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আজকের এই কয়েক সেকেন্ডের ভূমিকম্প যদি আমাদের অন্তরকে এতটা আতঙ্কিত করে তুলতে পারে, তবে সেই চূড়ান্ত কিয়ামতের মহাকম্পন কতটা বিভীষিকাময় হবে। সেদিন শুধু ঘরবাড়ি না, সুউচ্চ পর্বতগুলো তুলোর মতো বাতাসে উঠতে থাকবে এবং পৃথিবী তার ভেতরের সমস্ত গোপন রহস্য ও বোঝা বাইরে বের করে দেবে, যা সূরা আল জিলজালে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সবচেয়ে বিস্ময়কর এবং ভীতিকর বিষয় হলো, সমকালীন সময়ের ভূমিকম্পের এই আকস্মিক সংখ্যা বৃদ্ধি হুবহু মিলে যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণীর সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, খুনখারাবি বৃদ্ধি পাবে এবং ধন সম্পদ এত বেড়ে যাবে যে তা উপচে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আজ আমাদের চোখের সামনে নির্মম বাস্তবতায় রূপ নিয়েছে। বর্তমান পৃথিবীতে পাপের সয়লাভ, নীতিহীনতা এবং অন্যায়ের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখনই প্রকৃতি আল্লাহর হুকুমে মানুষকে তার আদিম ও দুর্বল রূপের কথা স্মরণ করিয়ে দিতেই কাঁপতে শুরু করেছে। সুনান ইবনে মাজার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছিলেন যে যখন পাপাচার, বাদ্যযন্ত্র ও মদের প্রচলন ব্যাপকভাবে বেড়ে যাবে, তখন তীব্র বাতাস এবং ভয়াবহ ভূকম্পন পৃথিবীকে গ্রাস করবে। একের পর এক ধেয়ে আসা এই ভূমিকম্পগুলো কেবলই কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ বা ভৌগোলিক ঘটনা নয়, বরং এগুলো মহান রবের পক্ষ থেকে আসা চূড়ান্ত সতর্কবার্তা এবং কিয়ামতের মৃদু পদধ্বনি। এই ধুলোবালির পৃথিবী যে চিরস্থায়ী নয় এবং যে কোনো মুহূর্তে সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মহাপ্রলয় চলে আসতে পারে, ঘন ঘন কেঁপে ওঠা এই জমিন আজ প্রতিনিয়ত আমাদের সেই সাক্ষ্যই দিচ্ছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।